আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকে সকালবেলা যে মুরগির মাংস আনছিলাম এটা দিয়ে রাত্রে বই পড়লাম খাওয়া দাওয়া করতে, আর মুরগির মাংস দিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাই পড়লাম। সকালবেলায় ঘুমিয়ে উঠলাম 8টার দিকে, আর ঘুমিয়ে উঠে পেস্ট ব্রাশ লিয়ে চলে এলাম। সুন্দর মতো ব্রাশ করে মুখ টুক ধুইয়ে আইয়ে চিন্তা ভাবনা করতেছিলাম যে আজকের তো জামা কাপড় সবগুলো ধুইতে হবে, তো একটা একটা করে যত পুরান জামা কাপড় আসলে সব আস্তে আস্তে বাইর করলাম। এদিকে গুঞ্জি একটা হ্যাসির অবস্থা খারাপ হয়ে গেছে, অল্প কয়েকদিনই গায়ে দিছি, প্রায় বছর হানি হইবে। যাই হোক, জামা কাপড় ধোয়ার জন্য সাবানের গুঁড়া লইলাম, এরপর চলে এলাম মেশিং এর দ্বারা, আর মেশিং এর ভিতরে আইয়ে সব ভিজাই দিলাম। এরপর গুঞ্জিটা লই চলে এলাম, যেন ফালাই দিতে হইবে। গঞ্জিটা ফালাইতে দিতে আছে, কিন্তু মনের ভিতরে একটু দুঃখ লাগতেছে, আর কয়টা দিন যদি গায়ে দিতে পারতাম। যাই হোক, এদিকে কাপড় চোপড় প্রায় ধোয়া হয়ে গেছে, মেশিন বন্ধ হয়ে গেছে, কাপড় চোপড় সব লই চলে এলাম ছাদের উপরে রোদ দেওয়ার লইগে। সব মিলে দিয়ে সুন্দর মতো ক্লিপ লাগাই দিলাম, এরপর রওনা দিলাম বাকালার দিকে। পেটের ভিতরে ক্ষুধা লাগে গেছে, কিছু একটা খাইতে হবে। বাকালায় দিয়ে যাইয়ে লইলাম এক রিয়ালে একটা রুটি। এদিকে 10টার উপরে বাজে গেছে, দেখতেছি বুঝলাম না কিছু। 8টা বাজে উঠে খালি কাপড় চোপড় কাটা দুইছে, এর ভিতরে 2 ঘন্টা গেছে গা। এরপর তরকারি চেক করে দেখতেছিলাম তরকারি পাক করা লাগবে না, দেখি মাশাল্লাহ যে তরকারি আছে এটা দিয়ে তো আজকের দিন সুন্দর মতো চলে যাবে। এরপর সুন্দর করে চাল করে ধুয়ে নিয়ে বয় দিলাম, আর আস্তে আস্তে তরকারি লিয়ে চলে এলাম গরম দেওয়ার লইগে। আর তরকারিটা একদম ভালো করে গরম দিয়ে রাখে, এদিকে যে পেঁয়াজ আনছিলাম কালকে এগুলো পচে যাবে যদি আপনি রাখকে দিই, ভালো মতো বাইসে না রাখলে। তো পেঁয়াজগুলো লই চলে এলাম, আর বস্তাটা কাটে বলের ভিতরে ডালার পরে দেখি মাশাল্লাহ প্রথমেই পচা পেঁয়াজ একটা বাইরেই গেছে। যাই হোক, এবার আস্তে আস্তে বাঁচতেছিলাম, আর হালকা হালকা পচা পেঁয়াজ যেগুলো আছে এগুলো আবার আলাদা করে রাখতেছিলাম, কারণ এগুলো তাড়াতাড়ি করে খাইয়ে লাইতে হইবে। আর পেঁয়াজ টেজ বাইসে রেখে ছাদের উপর আই দিই মাশাল্লাহ কাপড় চোপড় তো সব শুকাই গেছে। কাপড় চোপড় লই আইতেছিলাম, এর ভিতরে মনে পড়ে হারে আজকের তো